ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। কোরবানির ঈদকে সামনে রেখে নাটোরের চাহিদার প্রায় দ্বিগুণ কোরবানির পশু লালন পালন করছেন খামারিরা। জেলার চাহিদা মিটিয়েও প্রায় 2.5 লাখ কোরবানির পশু দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হবে, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। সোহেল রানার ক্যামেরায় নাটোর প্রতিনিধি বোরহান উদ্দিন বনির পাঠানো তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। আর কয়েকদিন পরেই কোরবানির ঈদ, আর এই উপলক্ষকে সামনে রেখে প্রস্তুত নাটোরের খামারি ও ব্যবসায়ীরা। গুরুদাসপুর, বড়াইগ্রাম ও নাটোর সদর সহ বিভিন্ন স্থানে এবার 5 লক্ষাধিক গরু পালন করা হয়েছে। জেলার 2,75,000 পশুর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করবেন খামারিরা। তবে এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় লাভ কম হবার শঙ্কাও রয়েছে তাদের মনে। গত বছর যে একটা গরুর পিছনে খরচ হয়েছে, এবছর গরুর পিছনে অনেক টাকা খরচ বেশি, কিন্তু সেই হিসেবে আমাদের গরুর দাম গত বছরের চেয়ে পার পিসে অন্তকে 1 লাখ 1.5 লাখ টাকা করে কম বলতেছে। মাংসের দামের তুলনায় খাবারের দাম অনেক বেশি, তাই আমরা এবার কম গরু তুলছি। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায়, এ জেলার খামারিরা প্রাকৃতিক খাবার খাইয়ে তাদের গবাদি পশুগুলো পালন করেন, তাই নাটোরের গরুর চাহিদা রয়েছে সারা দেশেই। সবকিছুই দেশি খাবার দিয়ে আমরা গরুগুলো লালন পালন করে থাকি, বা এই কারণে আমাদের কাস্টমার বেশি। এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোর জেলায় 5 লক্ষাধিক গরু, ছাগল বা গবাদি পশু প্রস্তুত রয়েছে, যা গতবারের তুলনায় প্রায় 25 থেকে 26 হাজার বেশি। কোনো ভেজাল জাতীয় কোনো খাবার খাওয়ায় না, যার কারণে এটার এই পশুর সমাদ গোটা বাংলাদেশে সমাদৃত। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। মশা মাছি এবং জীবাণুমুক্ত পরিবেশের জন্য ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডার এবং ফিনিশ লিকুইড ব্যবহার করুন।